লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা 2025 সালে ঋষভ পান্তকে 27 কোটি টাকায় কেনার পর একটা ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউতে বলেছিল কি ঋষভ পান্তকে আমরা লং টাইমের জন্য নিয়েছি, 10 বছর 15 বছর সে আমাদের দল থেকে খেলতে চলেছে। রোহিত শর্মা, MS ধোনি যে পাঁচটা করে ট্রফি IPL এ জিতেছে, ঋষভ পান্ত আমাদের দিক থেকে সেই রকমই কাজ করে দেখাতে পারে এবং 10 বছর 15 বছর পর ঋষভ পান্তের নামেও কিন্তু অতগুলো ট্রফি হতে পারে, এরকম ভাবে সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্তকে কেনার পর বলেছিল। কিন্তু 2 বছর যে IPLটা চলছে ঋষভ পান্তকে কেনার পর একদম বাজে পারফরমেন্স হয়েছে ঋষভ পান্তের, খুবই বাজে পারফরমেন্স সে ব্যাটিংয়ে দিয়েছে, ক্যাপ্টেন্সিও খুবই খারাপ করেছে। এই বছর 2026 সালে লাগাতার 6টা ম্যাচ হেরে গিয়েছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস। প্রথম 3টে ম্যাচ খেলার পর লখনৌ সুপার জায়ান্টস একটা ম্যাচ হেরেছিল, 2টো ম্যাচ জিতেছিল, ঠিক আছে। তারপর যে লাস্ট 6 ম্যাচ থেকে লখনৌ সুপার জায়ান্টসে ম্যাচই জিততে পারছে না, 6টা ম্যাচ থেকে একের পর এক হেরে যাচ্ছে। কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 228 রান করেছিল, 229 রানে টার্গেট ছিল, তা সত্ত্বেও সেই রানটা ডিফেন্ড করতে পারলো না লখনৌ সুপার জায়ান্টস, ম্যাচ হেরে গেল বন্ধুরা। তো 6টা ম্যাচ থেকে লাগাতার হেরে আসছে এবং সঞ্জীব গোয়েঙ্কার কথা মনে পড়ছে কি সঞ্জীব গোয়েঙ্কা লং টাইমের জন্য ঋষভ পান্তকে রাখতে চাইছিল, 10 বছর 15 বছর নাকি ঋষভ পান্ত তাদের দল থেকে খেলতে চলেছে এবং ট্রফি যেরকম রোহিত শর্মার নামে আছে, তারপর MS ধোনির নামে আছে, সেরকম ভাবে কিন্তু ঋষভ পান্তের নামেও হতে পারে 10-15 বছর পর, এইভাবে বলেছিল সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সেই রকম কিছুই মনে হচ্ছে না ভাই, লখনৌ সুপার জায়ান্টসের দলটাকে যেভাবে ঋষভ পান্ত চালাচ্ছে মনে হচ্ছে না কি বেশি দিন টিকতে পারবে। 10 বছর 15 বছর তোমরা ছাড়ো, 2027 সালে হয়তো লখনৌ সুপার জায়ান্টসে না থাকতে পারে ঋষভ পান্তকে হয়তো রিলিজও করে দিতে পারে লখনৌ সুপার জায়ান্টস, সেটার কোনো গ্যারেন্টি নেই ভাই। রিলিজ করে দিতে পারে লখনৌ সুপার জায়ান্টস তাদের দল থেকে ঋষভ পান্তকে বন্ধুরা, কেননা 27 কোটি টাকাই তাকে কিনেছে, 27 কোটি টাকা মানে সব থেকে IPL এর দামি প্লেয়ার। এবং এইভাবে যদি পারফরমেন্স আসে, 2025 সালে তো ব্যাটিং মোটি চলেনি, তারপর 2026 সালে এসে কিছুই বদলায়নি ঋষভ পান্তের, সেই একই পারফরমেন্স আসছে, খুবই খারাপ পারফরমেন্স সে 2025 সালে করেছিল, 2026 সালেও তার খুবই খারাপ পারফরমেন্স হয়েছে। তো তাই জন্যই আমার মনে হয় খুবই কঠিন হয়ে গিয়েছে ঋষভ পান্তের জন্য 2027 সালে লখনৌ সুপার জায়ান্টসের দলে থাকা। তো দেখা যাক লখনৌ সুপার জায়ান্টস 2027 সালে তাকে রাখে কি রাখে না। আমার তো মনে হচ্ছে কি ছাড়ার সম্ভাবনা সব থেকে বেশি বন্ধুরা। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।